চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবি বাস্তবায়নের আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরেছে আন্দোলনকারীরা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বে কমিটি করেছে সরকার। তার সঙ্গে মঙ্গলবার আলোচনা করবেন আন্দোলনকারীরা। সোমবার বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডে বেশ কয়েকজন আহত হয়। সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে সোমবার সকাল 10টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। আমরা সংবিধান অনুযায়ী সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস একটা দাবি জানাতে আমরা যমুনায় আসছি। শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করি এবং পুলিশ আমাদের টিয়ার শেল ছুড়ে। কয়েকজন আহত হওয়ার পরও প্রজ্ঞাপনের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। আল্লাহ সহায় হলে উপদেষ্টা মণ্ডলীর সুনজর থাকলে আমরা আমাদের ৩৫ দাবি বাস্তবায়ন করে নেব। আমাদেরকে বঞ্চিত করতে আজকে কিন্তু এই যমুনা পর্যন্ত আনাইছে। তার আমরা ৩৫ চাই, ৩৫ ছাড়া আমরা ফিরবো না করে। পরে আন্দোলনকারীদের 7 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখানে প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তারা। বৈঠক শেষে আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানান, প্রধান উপদেষ্টা এই দাবিকে সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ডক্টর আবুল মুঈদের সঙ্গে আলোচনা হবে। ইউনূস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মুঈদ স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে। আপনারা জানেন দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আলোচনা টেবিলে বসতে পারি নাই। তাহলে যেহেতু কালকে আব্দুল মুঈদ চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব। রাত 8:30টার পর আন্দোলনকারীরা যমুনার সামনে থেকে চলে যান। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।